হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইলেকট্রিক বাইসাইকেল। আপনারা এখন যে ইলেকট্রিক বাইসাইকেলটি দেখছেন, এটা কিন্তু একটি নর্মাল সাইকেল। এই সাইকেলটিকে কনভার্ট করা হয়েছে ইলেকট্রিক বাইসাইকেলই। আমি আপনাদের যে প্রসেসগুলো বলে দেবো, সেই প্রসেসে আপনি কিন্তু বাড়িতেই নিজেরাই এই সাইকেলটা কনভার্ট করতে পারবেন। আপনারা যে এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি ইলেকট্রিক বাইসাইকেল। দেখতে পাচ্ছেন টোটালি কনভার্ট হয়ে গেছি। আপনাদের এই সাইকেলের সাথে আমি কিন্তু আগেও একবার পরিচয় করে দিয়েছিলাম। সেখানে এই মাঝখানে মানে এই জায়গাটায় কিন্তু একটি ব্যাটারি বক্স ছিল, মানে পিভিসি পাইপ দিয়ে একটা ব্যাটারি বক্স তৈরি করেছিলাম, যার ফলে সাইকেলটি দেখতে খারাপ লাগছিল। কিন্তু বর্তমান যে অবস্থায় সাইকেলটি রয়েছে, আপনারা দেখুন সাইকেলটি কিন্তু খুব ইউনিক লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই সাইকেলটির মধ্যে সব কিছুই কিন্তু আমরা রেডি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু ব্যাটারি বক্স দিয়েছি। দেখতে পাচ্ছেন ক্যারিয়ারের মধ্যে ব্যাটারি বক্স। এর মধ্যে ছোট্টখাটো ওয়েট বা বাচ্চাকেও আপনারা ক্যারি করতে পারবেন, কারণ এখানে কিন্তু আমি দেখুন অ্যাঙ্গেল পাতি দিয়ে ওয়েল্ডিং করে দিয়েছি। এর ফলে কি হবে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না বলতে গেলেই চলে। এই সাইকেলটার সব কিছুই আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন সর্বপ্রথম আমি এই সাইকেলে সামনে থেকে শুরু করি। দেখুন সামনের যে চাকা রয়েছে, সেই চাকা কিন্তু নর্মাল চাকা, যেমন ছিল তেমনই আমি রেখে দিয়েছি। এই চাকার মধ্যে কিন্তু একটা জিনিস আপনাদের নজরে থাকা দরকার, এখানে কিন্তু রয়েছে সাসপেনশন এবং নর্মাল ব্রেক। এই নর্মাল ব্রেকের ক্ষেত্রে একটু সমস্যা আছে, যে যদি এটা ডিস্ক ব্রেক হতো তাহলে কিন্তু ভালো হতো। ডিস্ক ব্রেক নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা নর্মাল ব্রেক রয়েছে, ভি ব্রেক রয়েছে, কাজ চলে যাওয়ার মতো। কিন্তু এখানে রয়েছে সাসপেনশন। এর ফলে কি হবে, আপনাদের যে জার্কিং মানে জার্নি যখন হবে, যখন জার্কিং হবে, এটা কিন্তু অনেকটা আপনাকে স্টেবিল দেবে। আচ্ছা, সামনের চাকা তো কমপ্লিট হয়ে গেল। এরপর রয়েছে এখানে লাইট। এই লাইটের মাধ্যমে কিন্তু আপনারা নাইটে খুব সুন্দরভাবে যাওয়া আসা করতে পারবেন, কারণ এই লাইটে যথেষ্ট পরিমাণে জ্যোতি বা আলো রয়েছে। ঠিক এই লাইটের পেছনে কিন্তু এখানে রয়েছে একটি হর্ন। আপনাদের আমি বাজিয়ে দেখাচ্ছি। এটা দেখুন, আগে লাইট, এখন দিনের বেলা, তাই হয়তো লাইটটা আপনারা ঠিকঠাক খেয়াল করতে পারছেন না বা কতটা আলো বুঝতে পারছেন না। এটা রাত্রে একটা ভিউ আপনাদের অবশ্যই দেখাবো। আচ্ছা, এখন চলুন আমরা এর আওয়াজটা শুনে নিই। যথেষ্ট পরিমাণে কিন্তু এর আওয়াজ রয়েছে। আচ্ছা, এরপর নর্মাল যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেল তো রয়েছে, আমি সাইকেলে সেভাবে কিছুই করিনি। আচ্ছা, এখানে দেখুন, এখানে রয়েছে থ্রটাল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু একটি ছোট্ট মিটার রয়েছে। এই মিটারের মধ্যে কিন্তু ব্যাটারি ইন্ডিকেটর, স্পিড, কতটা চার্জ, সব কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাবো। একটা সমস্যা রয়েছে ইন্ডিকেটরের মধ্যে, এটা কিন্তু আপনাকে অ্যাপ্রক্স আইডিয়া দেবে, অরিজিনাল কিন্তু দেবে না। এর জন্য তো আপনাকে আলাদা করে মিটার লাগাতে হবে। তো আমাদের সাইকেলটার যে কনভার্সন কিট, তার মধ্যেই কিন্তু এটা আসে, থ্রটাল, ইন্ডিকেটর প্লাস এখানে ইগনিশন সুইচ, এই তিনটে জিনিস একসাথেই আসে। তো এটা আমরা এখানে লাগিয়েছি, অ্যাডজাস্ট করেছি। আচ্ছা, এরপর রয়েছে কিন্তু 6 স্পিডের একটি গিয়ার। এটা 6 স্পিডের গিয়ার, তার জন্য গিয়ারটা এইরকমই। যদি এটা 7 স্পিডের গিয়ার হতো তাহলে কিন্তু এটা এইখানে চলে আসতো, ঠিক এই জায়গায় চলে আসতো। তো এটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এটা কিন্তু চেঞ্জ করিনি, এটা কিন্তু সিমানোর অরিজিনাল গিয়ার আছে, শিফটার আছে, খুব ভালো শিফটার। ঠিক লেফট সাইডে চলে আসি আমরা। লেফট সাইডে দেখুন, এখানে লাইট আর হর্ন, এটা লাইটের সুইচ, এটা হর্নের সুইচ। এখানে আমি এটাকে উল্টো করে লাগিয়েছি, কারণ এখানে আমাদের সিমানোর 3 স্পিডের শিফটার রয়েছে এবং নর্মাল যে আমাদের হ্যান্ডেল, সে হ্যান্ডেল রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু আমি এই যে ব্রেক লিভার রয়েছে, সেটা কিন্তু সেই সাইকেলের অরিজিনাল যেটা আগের ব্রেক লিভার, সেটাই রেখেছি। কিন্তু এখানে আমি একটু চেঞ্জ করেছি, মানে লেফট সাইডে চেঞ্জ করেছি। দেখুন, এখানে কিন্তু এর মধ্যে দুটো ওয়্যার হয়েছে, একটা ইলেকট্রিক ওয়্যার, একটা ব্রেকের ওয়্যার, কিন্তু এখানে একটাই শুধু ব্রেকের ওয়্যার রয়েছে। এর ফলে কি হবে, আমি যখন এটাকে লিভারটাকে যখন প্রেস করবো, তখন কিন্তু আমাদের মোটর অটো কাট হয়ে যাবে। আচ্ছা, এটা সিম্পল সিস্টেম। এরপর আপনাদের আমি দেখাই, এইখান দিয়ে সব তারগুলো, ওয়ারিংয়ের তারগুলো সব এইখান দিয়ে আমাদের বক্সের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা,
এখানে কিন্তু আমি কোনোরকম ভাবে যে আমাদের প্যাডেল অ্যাসিস্ট্যান্ট মোড সেটা কিন্তু এখনো জয়েন করিনি, পরবর্তীকালে আমরা জয়েন করলেও করতে পারি। আচ্ছা, এখানে আর কিছু নেই। এবার চলে আসে পিছন চাকায়। পেছনে যে চাকা রয়েছে সেই চাকাতে কিন্তু আমি এখানে একটু মডিফাই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই চাকাতে কিন্তু 6 স্পিডের গিয়ার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 6 স্পিডের গিয়ার রয়েছে। এর ফলে কি হবে, আপনার যখন ব্যাটারির চার্জ শেষ পেয়ে যাবে তখন আপনি এই গিয়ারের সাহায্যে কিন্তু অনায়াসেই ট্রাভেলিং করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। আচ্ছা, এখানে যে পোক্স, এই পোক্সগুলো কিন্তু একটু হেভি পোক্স দেওয়া রয়েছে, যার ফলে কি হয়েছে আপনার এই যে গাড্ডায় পড়ে যখন চাকার টাল হয়ে যায় বা আপনার এই পোক্সগুলো কেটে যায়, অনেক কমপ্লেন শুনেছি, সেখানে কিন্তু এটা আর হবে না, কারণ এটা একটু হেভি গেজের পোক্স দেওয়া রয়েছে। আর একটা জিনিস আপনাদের এখানে দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু আমি ডিস্ক ব্রেক লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডিস্ক ব্রেক ছিল না। এখানে কি করেছি, একটা ডিস্ক ব্রেকের এখানে কিন্তু একটা ডিস্ক ব্রেকের ক্যালিবার আমরা ওয়েল্ডিং করে নিয়েছি। ওয়েল্ডিং করে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এই যে ডিস্ক প্লেটটা, এটা কিন্তু আমাদের মোটরের সাথে এখানে স্ক্রু দিয়ে লেগে গেছে। এর ফলে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ডিস্কের কাজ করছে। এর ফলে এখানে ফ্রি ব্রেকটা আমি খুলে দিয়েছি। এই হচ্ছে সিম্পল সিস্টেম। আচ্ছা, এবার আসে এই বক্স। আপনাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, এই বক্স কিন্তু ছিল না। আমি বলেছিলাম যে একটা বক্স করে আমি পেছনে লাগাবো, জাস্ট ক্যারিয়ারের মতো দেখতে কিন্তু ইউনিক লাগবে। দেখুন এখানে কিন্তু আমি এই বক্সের এই সাইড দিয়ে সব ওয়্যার আমি এখানে ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে। আচ্ছা, এই বক্সের পেছনে ঠিক পেছনে দেখুন এখানে একটা চার্জিংয়ের পিন রয়েছে। এই পিনটা কিন্তু আমাদের এই যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিকে চার্জ করার জন্য। আচ্ছা, এই বক্সটিকে খোলার জন্য কিন্তু একটা ব্যাপার আমি সিস্টেম করেছি, আপনারা দেখতে থাকুন, আমি বলছি। দেখুন এই দুটো নাট বল্ট দিয়েছি। এটা কিন্তু আমি লেদে গিয়েই বানিয়েছি। যেখানে আপনাদের ওয়েল্ডিংয়ের কাজ হয় সেখানে কিন্তু আপনারা গেলে অনায়াসে বানিয়ে দেবে। আপনার এই বক্স তৈরি করার জন্য আপনাকে একটু বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি? ব্যাটারির সাইজ যদি এখান থেকে এতটা হয় তাহলে বক্সটাকে একটু বড় করতে হবে, কারণ এই নাট বোল্ট কিন্তু একটু জায়গা নেবে। মাপে মাপে জায়গা করলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনার জায়গা বড় হয়ে যায়, তখন আপনি কি করবেন, তখন আপনি স্পঞ্জ বা থার্মোকল এই জাতীয় জিনিস দিয়ে আপনি এটাকে ভর্তি করতে পারবেন, কিন্তু ছোট হয়ে গেলে ব্যাটারিতে অসুবিধা হবে। এর ভিতরে আমরা কন্ট্রোলার এখানে রেখেছি, ব্যাটারি আমরা এই সাইডে রেখেছি, ব্যাস আমাদের কাজ শেষ। এইটুকু জিনিস। আমাদের সাইকেলটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি মনে করি সাইকেলটা খুব একটা খারাপ হয়নি, তো আপনাদের রায় আমি অবশ্যই জানতে চাই। এই সাইকেলে আর কি কি মডিফাই করা যায় আপনারা বলবেন, এবং আপনারা চাইলে অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবেন, কারণ আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে বাড়িতে বসেই সাইকেল তৈরি করতে পারবেন। আমি এই যে মোটর লাগানো হয়েছে 36 ভোল্ট 250 ওয়াটের মোটর, এটা ডায়মন্ড শেপের আছে। এই মোটরের সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে সিম্পল ব্যাপার। আচ্ছা, এই সাইকেলটি তৈরি করতে আমাদের খরচা কত পড়েছে দেখুন। ব্যাটারি কিন্তু আপনাদের আমি এখনও ব্যাটারি সম্পর্কে কিছু বলিনি, কারণ ব্যাটারির ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ব্যাটারিটাই কিন্তু অনেক টাকা পড়ে গেছে, কারণ এখানে আমি লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেছি, যে সেলটা একটা সেলের ক্যাপাসিটি 15 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমি এখানে 15 অ্যাম্পিয়ারের সেল ব্যবহার করেছি। এবং আমাদের যে ব্যাটারি প্যাক 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ারে আমরা ব্যাটারি প্যাক ব্যবহার করেছি। এর ফলে আমাদের দামটা একটু বেশি পড়ে গেছে। অ্যাপ্রক্স ব্যাটারি আমাদের পড়ছে প্রায় 3.5 থেকে 4 হাজার টাকা, ইনক্লুডেড বিএমএস নিয়ে। এখানে কিন্তু আমি ডেইলির বিএমএস লাগিয়েছি, খুব একটা ভালো বিএমএস। আচ্ছা, এবার মোটরটা আমার নিয়েছে 6,000 টাকা, 6 4 10,000 টাকা অলরেডি আমাদের ব্যাটারি এবং মোটর নিয়ে হয়ে গেছে। এবং চার্জার আমার পড়েছে 600 টাকা। তো চার্জারের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি চ্যানেলে, আপনারা দেখেছেন। তো চার্জার এবং বিএমএস ব্যাটারি সব কিছু নিয়ে আমার প্রায় 10,600-700 টাকার মতো খরচা হয়েছে। এবং এর যে মাইলেজ, কত মাইলেজ,
অলরেডি আমি এটা 60 কিলোমিটার রান করেছি ফুল স্পিডে, যেখানে আমার ওয়েট 80+। তো 80+কে এই ওয়েট সাইকেলে চাপিয়ে অলরেডি এই সাইকেলের স্পিড উঠে প্রায় 30-এর মতো। তো এটা আমি বলছি যে এটা কনফার্ম ঠিক দেখায়, বলছি না যে ঠিক দেখায়, এটা ভুলও দেখাতে পারে। তবে যখন আপনার ওয়েট কম হবে তখন কিন্তু মাইলেজও বাড়বে এবং স্পিডও বাড়বে। তো আমি এটা 60+ পেয়েছি, তারপরেও আমি কিন্তু আর রিস্ক নেইনি, কারণ আমার যে জার্নি দূর জার্নি, এর ফলে আমি কি করেছি আবার চাইতে চালিয়েছি। আপনি 60 অনায়াসে চোখ বুঝেই পাবেন, আমি নিজে খুদ পেয়েছি। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু।